আসসালামু আলাইকুম। আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ডাইমেনশনিং এর উপরে অলরেডি 3টা ক্লাস করে ফেলছি। তার ভিতরে আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তার আগে তোমাদের 2টা হয়েছে আর এটা দিয়ে 3 নাম্বার হবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা শিখব ডাইমেনশন লাইন। দেখো ভাইয়া, আমাদের যে মার্কগুলো কম হয় এই কয়েকটা জিনিসের জন্যই। মনে করো এক্সটেনশন লাইন, ডাইমেনশন লাইন, ল্যাডার, তারপরে তোমার হচ্ছে সেন্টার লাইন, অবজেক্ট লাইন বা তোমার ভিজিবল লাইন, এইগুলোর কারণে আলটিমেটলি আমাদের মার্কগুলো কম হয়ে থাকে। তো এইগুলো যদি আমরা একটু ভালো করে মনে করো আয়ত্ত করে ফেলি তাহলে ইনশাআল্লাহ আমাদের কোনো মার্ক আর কাটবে না। ম্যাথের মতোই আমরা মার্ক পাবো ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ। তো চলো আমরা ডাইমেনশন লাইনটা শিখে নেই। ডাইমেনশন লাইন কি জিনিস তোমাদের এর আগে দেখাইছি। ডাইমেনশন লাইনটা হচ্ছে যে এটা হলো একটা ডাইমেনশন লাইন। হ্যাঁ, এই যে এর আগের ক্লাসে তোমাদের দেখাইছি, এটার নাম হচ্ছে এটা আর এটা, এই দুটার নাম কি ভাইয়া? এই দুটার নাম হলো এক্সটেনশন লাইন। আর এই যে এইটা মাঝখানেরটার নাম হচ্ছে ডাইমেনশন লাইন। বুঝা গেছে? মাঝখানেরটার নাম কি? ডাইমেনশন লাইন। দুই পাশে দুইটা এক্সটেনশন লাইন, মাঝখানেরটা ডাইমেনশন লাইন। ঠিক আছে, এটা নিয়ে আমাদের কাজ। তো প্রথম বলছে দেখো, রুলস নাম্বার 1, ডাইমেনশন লাইন ভিজিবল লাইন থেকে 10 মিলিমিটার দূরে আঁকতে হবে। কি বলছে ভাইয়া? ডাইমেনশন লাইন ভিজিবল লাইন থেকে 10 মিলিমিটার দূরে আঁকতে হবে। পরপর দুটি ডাইমেনশন লাইনের মাঝে 10 মিলিমিটার গ্যাপ রাখতে হবে। কি বললো? ডাইমেনশন লাইন ভিজিবল লাইন থেকে 10 মিলিমিটার দূরে রাখতে হবে। দেখো ভাইয়া, এখানে একটা চিত্র আঁকাইছি। এই চিত্রে দেখো ভিজিবল লাইন কোনটা বলো তো? এই যে এই রেখাটা ভিজিবল লাইন, এই রেখাটা। এই ভিজিবল লাইন থেকে দেখো ডাইমেনশন লাইন কোনটা? প্রথম ডাইমেনশন লাইন দেখো, এই যে এইটা একটা ডাইমেনশন লাইন। এটা এই ডাইমেনশন লাইনটার দূরত্ব কত বলছে? 10 মিলিমিটার দূরে হইতে হবে। কোত্থেকে ভাইয়া? ভিজিবল লাইন থেকে। মিনিমাম 10 মিলিমিটার দূরত্বে হইতে হবে। মিনিমাম 10 মিলিমিটার দূরত্ব হইতে হবে। আচ্ছা, 10 মিলিমিটার দূরত্বে দিলাম। এরপর বলছে কি দেখো, যে পরপর দুটি ডাইমেনশন লাইনের মাঝে 10 মিলিমিটার গ্যাপ রাখতে হবে। মনে করো পরপর আমার দুইটা ডাইমেনশন লাইন দেওয়ার প্রয়োজন পড়লো, যেমন এখানে মনে করো এই হাইটটুক মাপার জন্য এই ডাইমেনশন লাইনটা ইউজ হয়েছে, আবার এখান থেকে এই পর্যন্ত হাইটটা মাপার জন্য এই ডাইমেনশন লাইনটা ইউজ হয়েছে। দেখো পরপর দুইটা ডাইমেনশন লাইন একসাথে বসছে। এরকম যদি পরপর দুইটা ডাইমেনশন লাইন থাকে তাহলে একটা থেকে একটা দূরত্ব কত হবে ভাইয়া? 10 মিলিমিটার। দেখো এই যে এই ডাইমেনশন লাইন থেকে এই ডাইমেনশন লাইনের দূরত্ব 10 মিলিমিটার। আমার এখানে কি ভিজিবল লাইন থেকে ডাইমেনশন লাইনের দূরত্ব 10 মিলিমিটার। ঠিক আছে, প্রথম রুলস আমাদের পড়া হলো। এরপর বলছে ডাইমেনশন লাইনের মাঝে ব্রেক দিয়ে ডাইমেনশন লেখার স্পেস রাখতে হবে। কি বললো? ডাইমেনশন লাইনের মাঝে ব্রেক দিয়ে ডাইমেনশন লেখার স্পেস রাখতে হবে। মনে করো তুমি ডাইমেনশন লাইন কেন দিছো? মাপযোগ বোঝানোর জন্য, তো যে এইটা কত মিটার বা কতটুকু দৈর্ঘ্য, কতটুকু প্রস্থ, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমার সেই মাপটা দেওয়ার জন্য কি দিতে হবে? একটা গ্যাপ দিতে হবে। দেখো এই যে এখানে একটা গ্যাপ রাখছি আমি। দেখো ডাইমেনশন লাইনের মাঝে ব্রেক দিয়ে এই যে গ্যাপ লিখে রাখছিলাম, এটা ফাঁকা জায়গায় রাখছি। এখানে ফাঁকা জায়গায় তুমি মনে করো লিখে দিবা যে হচ্ছে মনে করো দিলা 10 মিটার, সাপোজ 10 মিটার দিলা। তাহলে গ্যাপ দিয়ে এভাবে আমরা লিখবো। তাহলে 2 নম্বর রুলস আমাদের শেষ হয়ে গেল। তারপর 3 নম্বরে আসো। বলছে ডাইমেনশন লাইন অবশ্যই অবজেক্টের বাইরে রাখতে হবে, তবে সম্ভব না হলে ভিন্ন হতে পারে। ডাইমেনশন লাইন অবশ্যই অবজেক্টের বাইরে রাখতে হবে ভাইয়া। কোনোভাবেই অবজেক্টের ভিতরে আমরা আঁকবো না, কোনোভাবেই অবজেক্টের ভিতরে আঁকবো না। দেখো অবজেক্টের ভিতরে অনেক সময় ছোট ছোট হোল থাকে, অনেক ভিতরে। তো তোমাদের মনে হতে পারে এই হোলটা আমরা কিভাবে দেখাবো? তো হোল দেখানোর জন্য তোমার হচ্ছে ল্যাডার আছে। ল্যাডার দিয়ে টান দিয়ে যা শুধু আমরা কি দেখাই দিব? এটা মনে করো ডায়ামিটার কত, এটা তো তুমি দেখাই দিতে পারো। এই জন্য আমরা চেষ্টা করব কি, আমাদের যে তোমার বুয়েট প্যাটার্নে বা এমআইএসটি প্যাটার্নে বা ঢাকা পলিটেকনিক বা তোমার বিপিএসসি প্যাটার্নে যে সকল ড্রয়িং গুলো আসে, কোনো ড্রয়িং এই আমি তো ড্রয়িং গুলো দেখছি, এমন কোনো কঠিন ড্রয়িং দেয় না যে ড্রয়িং এর ভিতরে কি করা লাগবে, তোমার হচ্ছে ভিতরে ডাইমেনশন লাইনের মনে করো মানে ডাইমেনশন লাইন ভিতরে আঁকা লাগবে। অবজেক্টের ভিতরে কখনোই আঁকার প্রয়োজন পড়ে না, অবশ্যই অবজেক্টের বাইরে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কোথায় আঁকবো ভাইয়া? ডাইমেনশন লাইন অবশ্যই অবজেক্টের বাইরে রাখবো। তারপরে কি বলছে? যদি এক্সটেনশন লাইনের মাঝে ডাইমেনশন লেখার জায়গা খুব কম হয় তবে এক্সটেনশন লাইনের বাইরে অ্যারোহেড দিয়ে দেখানো যেতে পারে। ভালো করে বুঝো কি বললো? এক্সটেনশন লাইনের মাঝে ডাইমেনশন লেখার জায়গা যদি খুব কম হয়, মানে এই যে এখানে এটা তার প্রকৃত উদাহরণ। মানে মনে করো তুমি এরকম দুটো এক্সটেনশন লাইন আঁকলা, এখন এর মাঝে ডাইমেনশন লেখার এই গ্যাপটা খুবই কম, যে এখানে তুমি যে লিখবা যে মনে করো 10 মিটার তুমি যে লিখবা, এটা লিখতেই পারতেছো না, খুবই জায়গা স্বল্পতা। মানে মনে করো ভিতরে 1 মিলিমিটার গ্যাপ বা 2 মিলিমিটার গ্যাপ, তো 1 মিলিমিটার গ্যাপের ভিতরে তুমি তার লিখতে পারতেছো না 10 মিটার বা 10 মিলিমিটার। সেক্ষেত্রে কি করবা? সেই ক্ষেত্রে ও বলতেছে যে অ্যারোহেড দিয়ে দেখানো যেতে পারে বাইরে। তো দেখো এখানে এই যে মাঝখানে অ্যারো দিয়ে দেওয়া হয়েছে, আর এই পাশে একটু ড্যাশ দিয়ে টেনে দিয়ে এখানে দেখানো হয়েছে 5 মিটার। এভাবেও দেখাইতে পারো, আরেক ভাবেও দেখানো যেতে পারে। সেটা কিভাবে দেখানো যেতে পারে ভাইয়া? আমি তোমাদের দেখাই।
আচ্ছা, আরেকটা কিভাবে আঁকাতে পারো তোমরা, এই যে দেখো দুইটা এক্সটেনশন লাইনের মাঝখানে আমি এইভাবে যে গ্যাপটা সেটা আমি ড্যাশ দিয়ে পূরণ করে দিলাম। ড্যাশ দিয়ে পূরণ করে তুমি একটা বাইরের দিক দিয়ে অ্যারো দিতে পারো, এইভাবে অ্যারো দিয়ে দেখাই দিতে পারো, দিয়ে মনে করো এটার মানটা দিয়ে দিবা 10 মিলিমিটার বা যেটা দেয়া থাকে, অথবা ভিতরে যদি মনে করো কিছু না দেওয়ার জায়গা থাকে, যা শুধু ভিতরে মনে করো 10 দিয়ে দিলা, এই পাশে একটা তীর চিহ্ন দিয়ে দিলা, তাও হবে, এই দুই পাশে দিয়ে দিলেও হবে, যে কোনো একভাবে লিখলে হবে। তবে সর্বসম্মত তোমরা এইভাবে লেখার চেষ্টা করবা, এই যে এইভাবে মাঝখানে একটা অ্যারোহেড দিয়ে দিবা, দিয়ে এইভাবে এই ডাইমেনশনটা লিখে ফেলবা। আচ্ছা, তারপরে কোথায় বলছে ডাইমেনশন লাইন একে অপরকে ছেদ করবে না, কি অবস্থায়? কোনো অবস্থাতেই ডাইমেনশন লাইন একে অপরকে কি করবে না ভাইয়া? ছেদ করবে না। অর্থাৎ তুমি মনে করো এখানে যে দেখো এইটা একটা ডাইমেনশন, এটাও একটা ডাইমেনশন লাইন, এই দুইটা যে ডাইমেনশন লাইন, তুমি এইটা উপর থেকে টান দিয়ে এইভাবে লিখতে পারবে না, উপর দিয়ে টান দিয়ে একীভূত করে লিখতে পারবে না, অথবা তুমি একটা আরেকটার সাথে ছেদ করাইতে পারবে না। মানে মনে করো কিভাবে দেখাই, আচ্ছা এখানে মনে করো এটা একটা ডাইমেনশন লাইন, ঠিক আছে, এটা একটা ডাইমেনশন লাইন, আবার মানে তোমাদের এখানেই দেখাই আমি যে এরকম তুমি দুইটা এক্সটেনশন লাইন আঁকলা, মাঝখানে একটা ডাইমেনশন লাইন আঁকলা, আবার মনে করো এরকম তুমি আঁকলা, এদিকে আঁকলা, এভাবে কখনোই লেখা যাবে না। অর্থাৎ ডাইমেনশন লাইন পরস্পরকে কখনোই ছেদ করবে না, এটা মাথায় রাখবো, অবশ্যই বাইরে রাখতে হবে। এরপরে বলছে কোনো অবস্থাতেই সেন্টার লাইনকে ডাইমেনশন লাইন হিসেবে ব্যবহার করা যাবে না, কোনো অবস্থাতেই সেন্টার লাইনকে ডাইমেনশন লাইন হিসেবে ব্যবহার করা যাবে না। দেখো তুমি যখন এক্সটেনশন লাইন আঁকছিলা তখন কিন্তু তুমি সেন্টার লাইনকে এক্সটেনশন লাইন হিসেবে ব্যবহার করতে পারছিলা, কিন্তু ডাইমেনশন লাইনের বেলায় কি করা যাচ্ছে না? সেন্টার লাইনকে কোনোভাবে ব্যবহার করা যাচ্ছে না। দেখো এই যে এটা একটা এখানে একটা হোল রয়েছে, এই হোলটা দেখো সেন্টার লাইন আমি এখানে ড্র করছি, এই সেন্টার লাইনটা আমি কোনো ক্রমে কি হিসাবে ব্যবহার করতে পারবো না ভাইয়া? আমি ডাইমেনশন লাইন হিসেবে ব্যবহার করতে পারবো না। মানে মনে করো এই যে এখানে তুমি একটা অ্যারো হেড দিয়ে দিলা, এখানে একটা অ্যারোহেড দিয়ে দিলা, দিয়ে মনে করো খুব ভদ্রভাবে দেখাই দিলা এটা হলো 10 মিলিমিটার বা যেটাই হোক, এটা দেখাইতে পারবো না, দেখাইলে কি দিবে তোমাকে? গুল্লা দিবে, একেবারে ক্রস দিয়ে দিবে। তো এই হচ্ছে আমাদের ডাইমেনশন লাইন লেখার যে নিয়মগুলো, সেইগুলা কোনো অবস্থাতেই সেন্টার লাইনকে ডাইমেনশন লাইন হিসেবে ব্যবহার করা যাবে না। এই দিয়ে আমাদের ডাইমেনশন লাইন শেষ হলো। তো ডাইমেনশন লাইনের ক্লাস আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।